বৃষ্টির উপর চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে আসছি, কুমড়ো শাকের চচ্চড়ি। যে কুমড়ো গাছ আমি লাগিয়েছি সেই গাছ কেটে আমি চচ্চড়ি করব। তা এখানে দেখো আনার হয়েছে, দেখো কত বড় বড়, এই একটা বড় হয়েছে দেখো। এখানে ফুল, গাছটা মরে গেছে, এই গাছটা মারা গেছে, আর এই গাছেও ফুল আছে, এটা দেখো ফুল। চলো কুমড়ো শাক কেটে নিয়ে আসছি আমার বাগিচায়, দেখো দেখো। চলে ভিতরে যাই, দেখাবো। গাছ লাগিয়েছে তার বস্তার ভিতরে। আমার শাকের বাগিচা, একটা এখানে পুঁই শাকের বাগিচা আছে, একটা গার্ডেন ফুলের ছোট্ট গার্ডেন একটা আছে, আর এই একটা আছে দেখো। বস্তার ভিতরে কুমড়ো গাছে লাগিয়েছি, দেখো এই যে বস্তাতে গাছের আম পড়েছে। আর এখানে সেই কুমড়ো গাছ দেখো কোথায় কোথায় উঠে গেছে, দেখো এই যে একটা দেখো লেবু গাছে চলে আসছে। আর দেখো কোথায় কোথায় গাছ চলে গেছে, পেয়ারা গাছে। এখানে দেখো পান গাছ, পিছনে একটা পান গাছ দেখিয়েছিলাম তোমাদের। আর দেখো কত সুন্দর পান গাছ হয়েছে, যে এখানে এটা চাংড়িতে লাগানো হয়েছে দেখো। এই যে একটা ছোট পান গাছ, এটা এটা বড় পাতা, এটা ছোট পাতা। দেখো এটা বালতির ভিতরে লাগানো হয়েছে, দেখো এই যে যাচ্ছে পান গাছ। দেখো উপরে দেখো পেয়ারা গাছ, এটা হচ্ছে লেবু গাছ, দেখো লেবু গাছ হয়েছে কত সুন্দর। এটা হচ্ছে পাতি লেবু গাছ, বড় বড় লেবু হয় যে ঘ্রাণ বলে, সেই লেবু গাছ এটা। এটা লেবু গাছ, এটা হচ্ছে পেয়ারা গাছ। ফুল, এই একটা ফুল গাছ। এই ফুলের নাম কি বলবে বন্ধুরা তোমরা, দেখি বলতে পারো নাকি? এই গাছটা কিসের ফুল গাছ দেখো, এই যে বালতিতে সব লাগিয়েছে। এই একটা জবা, লক্ষ্মী জবা, এটা জবা লাল লাল হয়ে থাকে। ওপাশে দেখো এই একটা দেখো টগর ফুল ফুটে গেছে। এই যে এর ডাল কেটে কেটে নিয়ে আমি ওইদিকে গামলার ভিতরে সব লাগিয়েছি, দুই রকম দুটো আছে। দেখো গাছ হয়েছে কত মোটা। এই একটা গাছ দেখো, এই যে ফুল ফুটেছে দেখো কত সুন্দর, কত সুন্দর ফুল ফুটেছে দেখো। এটা এটা কি ফুল বলে বলবে কমেন্টে, সবাই বলবে আমাকে কি ফুল। এই যে গাছে হয়েছে দেখো, গাছ জানাবে আমাকে। আম গাছ হয়েছে এটা, এদিকে দেখো গাছ। এটা শোল গাছ দেখো ছোট ছোট, এই যে এগুলো ঘাসের মতন হয়, ছোট ছোট ফুল হবে, সুন্দর ফুল হয় সব। এই যে একটা, ওই যে দেখো এই একটা গাছ হয়েছে দেখো। এটা এই বাচ্চাদের যদি কাশি হয়, সর্দি হয়, এই পাতাটা বেটে খাওয়াতে হয়, নাহলে আগুনে এরকম করে করে রসটা বের করে খেলে কাশি কমে যায় এই গাছটার। এই যে হয়েছে দেখো, এই যে সাদা ফুল গাছ হয়েছে। এটা গরমের দিন তো গাছগুলো একটু শুকিয়ে যাচ্ছে। আম দেখা যাচ্ছে দেখো, আম ফলে আছে সব, পরে টপ টপ করে পড়ছে। পেয়ারা গাছ আছে এখানে, ছোট ছোট পেয়ারা হয়েছে এখন দেখো। পেয়ারা প্রচুর পেয়ারা ফলেছে এদিকে। দেখো বন্ধুরা, এই যে আমার ওল গাছ, এই যে দেখো হয়েছে, এই যে একটা বেড়ে গেছে, ওই একটা বেরিয়েছে বেশি করে। এই যে কত সুন্দর, মাঝে মাঝে একটা দুটো করে লাগিয়ে দিয়েছে, খাওয়া তো যাবে। চলো যাই কুমড়ো শাক কেটে রান্না করতে যাবো এখন, চলো ওইটা রেসিপি দেখাবো। কেটে নিয়েছি, এই যে শাক আলাদা, কুমড়ো শাক ডাঁটাগুলো আলাদা করেছি, এখানে একটু আলু করেছি, আর একটা পেস্ট তৈরি করব। এখানে আছে পোস্ত, সাদা শস্য, কাঁচা লঙ্কা আর আদা বাটা। আদাটা বেটে এখন একটু পেস্ট করে নিয়ে আসছি।
হ্যাঁ, চুলাটা ধরে দিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেবো একটু। আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এবার উঠিয়ে নেবো। আর রাঁধুনি দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, টমেটো বাটাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু রং করার জন্য একটু লঙ্কা দিই। তরকারিটা একটু ঝাল ঝাল হলে একটু ভালো লাগে। কাঁচা লঙ্কা বাটা, আজকে শনিবার আছে, এই জন্য আমরা পেঁয়াজ বিনা পেঁয়াজ রসুনে রান্না করবো তরকারিটা। পেঁয়াজ রসুন খাই না, ওই জন্য বিনা পেঁয়াজ রসুনে রান্না হচ্ছে। আর কুমড়োর এই ডাঁটাটা এখানে আমরা বাঙালিরাই খেতে জানি, এখানে উড়িয়ারা খেতে জানে না। ডাঁটাগুলো ওরা খায় না কখনো, ওরা খায় যদি খাবে তো পাতাগুলো খায় ভাজা করে। এই জন্য ডাঁটাটা সাদা রান্না করছি আজকে। আর ওরাও তো দেখবে, বাঙালি তো জানে সবাই কুমড়ো ডাঁটা খেতে সবাই ভালোবাসে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ডাঁটাগুলো দিয়ে দেবো। তো আমার মতন নুন, সামান্য একটু চিনি দেবো, একটু দিলেও চলে, না দিলেও চলবে, তোমরা যদি খাবে তো দেবে, না খেলে না দেবে, তার স্বাদ আসার জন্য দিয়েছি। ভালো করে লাড়াচাড়া করে দিয়ে ঢাকা দেবো। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এগুলো করে দিলাম, দেখি পাতা দিয়ে দেবো। কুমড়া শাককে সবাই খায় বাঙালিরা, তো রান্নাটা এক একজনের এক এক তরিকা আছে। তো আমি যেভাবে রান্না করছি ওইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে। আলুগুলো দিয়ে দিচ্ছি এখন, অল্প করে জল দিয়ে দিলাম। ডাঁটাটা একটু সিদ্ধ হবে, ওই জন্য একটু জল দিয়ে দিলাম বেশি করে। ঢাকা দিয়ে দিলাম একটু, ঢাকলা করে দেখি কেমন হয়েছে, করে দিলাম। এখন দেখি সিদ্ধ হয়ে গেছে। এবার সে পেস্টটা দিয়ে দিচ্ছি। যে বাটাটা রেখেছিলাম, বাটাটা দিয়ে দিলাম। এখন পোস্ত, সরষে, কাঁচা লঙ্কা, আদা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। এবার খুলে দিচ্ছি, তখন একটু কাঁচা সরষের তেল দেবো, তোমরা দিলেও পারো না দিলেও পারো, তার যেমন ইচ্ছা সে তেমন রান্না করবে। দেখছো বন্ধুরা,
যদি রেসিপিটা ভালো লাগে তা লাইক করবে, সাবস্ক্রাইব করবে সবাই, আর আমার পাশে থাকবে, থেকে উৎসাহ দেবে। আমি নিত্য নতুন একটা করে রেসিপি নিয়ে আসবো। নমস্কার, ভিডিওটা এখানে রাখলাম।